স্কুল তোমাকে গরিব হতে শেখায়, এটা কোনো ভুল না, এটা কোনো দুর্ঘটনাও না। এটা এমন একটি সিস্টেম যেটা তোমাকে ছোট্ট করে রাখার জন্যই বানানো হয়েছে। তুমি 12 থেকে 16 বছর স্কুলে কাটালে, প্রতিদিন সকালে স্কুলে গেলে, পরীক্ষার সময় পরীক্ষা দিলে, পাশ করলে। কিন্তু একটু থামো, স্কুল কি তোমাকে শিখিয়েছে কিভাবে টাকা উপার্জন করতে হয়, কিভাবে ঋণের ভাগ থেকে বের হতে হয়, কিভাবে নিজের জীবন নিজেই চালাতে হয়? না, শেখায়নি। কারণ স্কুল তোমাকে স্বাধীন বানাতে তৈরি হয়নি, স্কুল তোমাকে একজন ভালো কর্মচারী বানাতে তৈরি হয়েছে। তোমাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি সারা জীবন অন্য কারোর জন্য কাজ করো। কি শুনতে খারাপ লাগছে? আজকের ভিডিওতে আমি তোমাকে সেই 5টি জিনিস বলবো যা স্কুল তোমাকে শেখায় না। এগুলো জানলে তুমি বুঝবে তুমি কি এতদিন শিখেছো আর কি ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে লুকানো হয়েছে। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটাই তোমার চিন্তা ভাবনা পুরোটা বদলে দিতে পারে। 1 নাম্বার, টাকা বানানো শেখায় না, চাকরি খোঁজা শেখায়। আমরা পুঁজিবাদের দুনিয়ায় বাস করি। এখানে যে বিনিয়োগ করে সে এগিয়ে যায়, আর যে চাকরি করে সে পিছিয়ে যায়। কিন্তু স্কুল কি শেখায়? ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, ভালো কোম্পানিতে চাকরি পাও। বিনিয়োগ কি শেখায় না, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে শেখায় না, নিজের ব্যবসা কিভাবে শুরু করতে হয় শেখায় না। তারা তোমাকে উৎপাদক বানাতে চায় না, তারা চায় তুমি ভোক্তা হও। চুপচাপ কিনতে থাকো আর কাজ করতে থাকো। 2 নাম্বার, টাকার আসল রহস্য। কে বানায়, কে নিয়ন্ত্রণ করে? তুমি কি জানো টাকা আসলে কি? কে বানায়, কে নিয়ন্ত্রণ করে? কেন প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ে? কেন তোমার দাদার আমলের 100 টাকা আর এখনকার 100 টাকা এক নয়? এর পিছনে আছে রিজার্ভ ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর। তারা টাকা ছাপায়, তারা সুদের হার নিয়ন্ত্রণ করে, তারা মুদ্রাস্ফীতি তৈরি করে, তারা তোমার সঞ্চয়ের মূল্য কমায়। এদেরকে কে চালায়? গণতন্ত্র না। একটু খোঁজ খবর নিলেই আসল সত্য বেরিয়ে আসে। কিন্তু স্কুল কখনো তোমাকে এই প্রশ্নটা করতে শেখায় না। 3 নাম্বার, মার্কেটিং অ্যান্ড মাইন্ড কন্ট্রোল। তুমি কি মনে করো তুমি নিজের সিদ্ধান্ত তুমি নিজে নিচ্ছ? না, তোমার প্রতিদিনের সিদ্ধান্ত, তোমার ইমোশন, তোমার ভয়, তোমার লোভ সবকিছু টার্গেট করে তৈরি করা হয়। মার্কেটিং শুধু বিজ্ঞাপন নয়, এটি মানুষের মন নিয়ন্ত্রণ করার খেলা। আর মজার ব্যাপার হলো এই গেমটা প্রতিদিন তোমার উপর খেলা হয়, কিন্তু কখনো তোমাকে এই গেমটা শেখানো হয় না। তুমি কি জানো তুমি ওই জুতোটা কেন কিনেছিলে যেটা তোমার প্রয়োজন ছিল না? কেন ওই বিজ্ঞাপনটা দেখলে মনে হয় এটা আমার লাগবেই? এটা দুর্ঘটনা না, এটা বিজ্ঞান। মানুষের আবেগ, মানুষের ভয়, মানুষের স্বপ্ন, এগুলো ব্যবহার করে প্রতিদিন তোমাকে কিনতে বাধ্য করা হচ্ছে। মার্কেটিং, সাইকোলজি, ম্যানিপুলেশন, এই জ্ঞান যার আছে সে বিক্রি করতে থাকে, আর যার নেই সে কিনতেই থাকে। স্কুল তোমাকে কোনটা বানিয়েছে? 4 নাম্বার, ক্ষমতা কিভাবে কাজ করে। পাওয়ার, পলিটিক্স অ্যান্ড মানি। তুমি ভোট দাও আর মনে করো তুমি পরিবর্তন আনছো, কিন্তু আসল প্রশ্ন হলো যিনি জিতলেন তার পেছনে টাকা দিল কে? লবিং কিভাবে কাজ করে, কিভাবে কর্পোরেট টাকা দিয়ে সিদ্ধান্ত কিনে নেয়। লবিং মানে হলো যে কোম্পানি বা গোষ্ঠী রাজনীতিবিদের পেছনে টাকা ঢালে, সে নিজের স্বার্থে আইন বানিয়ে নেয়। এই খেলাটা বোঝা ছাড়া তুমি পৃথিবী বুঝতে পারবে না। কিন্তু সরি, স্কুলের বইয়ে এই অধ্যায়টা নেই। 5 নাম্বার, নিজেকে গড়া, মানসিক শক্তি আর নেতৃত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো? নিজেকে নিয়ন্ত্রণ করা। স্কুল আমাদের শেখায় না কিভাবে ডিপ্রেশন মোকাবেলা করতে হয়, কিভাবে নিজেকে মোটিভেট করতে হয়, কিভাবে পড়ে গিয়ে আবার দাঁড়াতে হয়, কিভাবে হাজারটা না শুনেও এগিয়ে যেতে হয়,
কিভাবে মানুষকে নেতৃত্ব দিতে হয়। এইসব স্কুল আমাদের শেখায় না, কারণ দুর্বল মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ, শক্তিশালী মানুষকে না। শক্তিশালী মানুষ প্রশ্ন করে আর দুর্বল মানুষ মেনে নেয়। তারা চায় তুমি মেনে নাও, তারা চায় তুমি ভেড়া থাকো, তারা চায় তুমি নেকড়ে না হও। তাহলে প্রশ্ন তোমার কাছে, তুমি কি ভেড়া থাকবে নাকি নিজের দায়িত্ব নিজে নিবে? জীবন সহজ না, এটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধে জিততে হলে তোমাকে সচেতন হতে হবে। শোনো, সবাই এই সত্যগুলো জানে না। তারা জানে পরিশ্রম করো আর পুরস্কার পাও, কিন্তু তুমি এখন জানো, আর জানাটাই শুরু। আজ থেকে তুমি আলাদা হওয়া শুরু করবে। বেশিরভাগ মানুষ এই ভিডিওটি দেখবে আর স্ক্রল করে চলে যাবে। হয়তো কিছু মানুষ কমেন্টে ওয়াও লিখবে আর ভুলে যাবে, কিন্তু যে কয়জন এটাকে কাজে লাগাবে তারা এগিয়ে যাবে। জীবন কঠোর, সিস্টেম তোমার বিরুদ্ধে, কিন্তু তুমি যদি তোমার হাতে জ্ঞান তুলে নাও, তাহলে কোনো সিস্টেম তোমাকে থামাতে পারবে না। বি অনারেবল, বি আনস্টপেবল। এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দেয়, তাহলে একটা কাজ করো, ভিডিওতে লাইক দাও। এটা শুধু আমার জন্য না, এটা করলে ইউটিউব এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিবে, মানে তোমার মতো আরেকজন মানুষের চোখ খুলবে। আর নিচে কমেন্টে বলো এই 5টির মধ্যে কোনটা তোমাকে বেশি ধাক্কা দিয়েছে। আর যদি তুমি চাও এরকম সত্যিকারের কথা আরো শুনতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত নিজের যত্ন নিও।